সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের আমি চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তো চতুর্থ অধ্যায়ের আমি দুটা প্রশ্ন তৈরি করেছি, এই প্রশ্ন দুটো দিচ্ছি এবং এর সলিউশন করে দিচ্ছি। আশা করি এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি সলিউশন করো কম পেয়ে যাবা। তো 1 নম্বর যেটা আজকে আমি করাবো, 1 নম্বরের কতে আমার একটা প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নটা হলো যে মনে করো ক নম্বর প্রশ্নটা আমি লিখি 4 3 তার উপর কিউব ইন্টু 3 এই 3 ইন্টু শুধুমাত্র 3 আর নিচে 3-র উপর কিউব আর একটা 3 স্কয়ার। সাধারণত ক নম্বরে এই ধরনের একটু ছোটো মোটো অঙ্ক আসবে, আরও কিছু আছে তোমরা দেখে নেবা। তো দেখো এটা আমরা কীভাবে করতেছি। প্রথমত আমরা জানি যে রুট, মনে করো এর উপর রুট, তাহলে আমরা কি লিখি a⁴, দ্যাট মিনস মনে রাখতে হবে এখানে একটা 2 আছে। তো এখানে যদি 3 থাকে তাহলে কী হবে 1/3, তাহলে এখানে 4 থাকলে 1/4। ঠিক তাই, তাহলে 3-র উপর কিউব আর এই যে 1/4, এখানে 4 থাকার কারণে 1/4 ইন্টু 3-র উপর 1/3 ইন্টু 3 বলতে কি মনে রাখতে হবে উপরে একটা 1 আছে, না তো এই 1 না লাগলে কিন্তু ওই 1টাই তোমাদের সমস্যার সৃষ্টি করবে। আবার 3, এই 3-র উপর স্কয়ার, তার উপর এই 3টা হলো 1/3। এটা একটু ক্যালকুলেশন করলে আমার কয়ের অ্যান্সারটা হয়ে যাবে। আমরা কি জানি, কোনো একটা সংখ্যার উপর পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটো গুণ হয়। তাহলে এখানে দেখো 3-র উপর পাওয়ার 3, তার উপর পাওয়ার 1/4, তাহলে 3 আর 1/4 গুণ হবে, হয় কি 3⁴ 3/4 ইন্টু এখানে 3 আছে 1/3 ইন্টু 3⁴ আর নিচে হলো 3 এই যে 2 আর 1/3 যদি গুণ করি উপরে হয় 2, নিচে হয় 3। আমরা কি জানি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় বিয়োগ হয়। তার মানে সবগুলো যেহেতু বেজ আমার একই 3 3 3 3, তাহলে একটা 3 লেখে উপরের পাওয়ারগুলো যোগ করব আর নিচের পাওয়ারটা বিয়োগ করব। এই ক্যালকুলেশন করলেই আমার অঙ্কটা হয়ে যাবে 3⁴ 3/4 প্লাস 1/3 প্লাস 1 মাইনাস 2/3। একটু ক্যালকুলেশন করলেই ইনশাল্লাহ অঙ্কটা হয়ে যাবে। তো দেখো 4 3 3 3 4 12 হলো লসাগু, 4 দিয়ে ভাগ করলে 3 3 3 9 প্লাস 3 দিয়ে ভাগ করলে 4 4 4 প্লাস 12 মাইনাস 3 দিয়ে ভাগ করলে 4 4 2 8। একবারে 3⁴ উপরে হচ্ছে 12 আর 4 হলো 16, আবার হচ্ছে 16 16 9 হলো 25, 25 থেকে 8 যদি আমরা বাদ দেই থাকে 17 আর নিচে হলো 12। এই হলো অ্যান্সার। এই তো যাই হোক, এই ধরনের আরও কোনো প্রকার এই বর্গমূলের এই জায়গাতে অন্য যে কোনো সংখ্যা থাকুক না কেন তোমরা এখন বুঝতে পারছো, এগুলো এখন করতে পারবা। তো এবার আমি খ নম্বরের একটা সলিউশন দেব, আরেকটা অঙ্কর। খ নম্বরে যেটা আমি বলছি যে এখানে মনে করো একটা অঙ্ক আছে 5⁴ a + 4 মাইনাস 25 ইন্টু 5⁴ a + 1, নিচে আবার 5⁴ a + 2 ভাগ 5 সমান। তাহলে এখানে দেখো এটা সহজ, এ ধরনের অঙ্ক তোমাদের করছো। জাস্ট এখানে যেটা করব 5⁴ আচ্ছা a ইন্টু 5⁴ আমরা সূত্র কী জানি, সূত্র জানি a⁴m ইন্টু a⁴n, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে a⁴m প্লাস n। তাহলে দেখো এটা যদি এটা হয় তাহলে এটা সমান এটা, যার কারণে যেহেতু আছে a⁴m প্লাস n সমান আমরা লিখবো a⁴m ইন্টু a⁴n। ঠিক তাই এই 5⁴a ইন্টু 5⁴,
মাইনাস এটাকে আমরা লিখতে পারি কি যে 25 থাকলো ইন্টু 5 টু দি পাওয়ার a ইন্টু 5 টু দি পাওয়ার 1। নিচে এই যে এটা যেহেতু ভাগ আছে তাহলে পাওয়ার দুটো বিয়োগ করব 5 টু দি পাওয়ার a প্লাস 2 মাইনাস 1। এই 5 মানে এখানে পাওয়ার 1 আছে মাইনাস 1, এই অঙ্ক হয়ে গেছে আমাদের। তা দেখো এইখানেও 5 টু দি পাওয়ার a আছে, 5 টু দি পাওয়ার a, এটা একটু কমন নিলাম। তাহলে এখানে থাকে কত 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে 4টা হলো 5, 4টে 5 যদি আমরা গুণ করি এটা হয় 625 মাইনাস এই a টু দি পাওয়ার 5 কমন যাওয়ার পর এখানে আছে 25 গুণন 5, 5-এর উপর 1 পাওয়ার বলতে শুধুমাত্র কিন্তু 5, 5 25 125। আর নিচে কি হচ্ছে দেখো 5 টু দি পাওয়ার a প্লাস 1, এই যে a প্লাস 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তাহলে a প্লাস 1। এখন এটাকে আমরা কী লিখবো দেখো 5 টু দি পাওয়ার a ইন্টু এটা বিয়োগ করলে 5 থেকে 5 গেলে 0, তারপরে 2 থেকে 2 গেলে 0, আর এটা থেকে এটা বিয়োগ করলে 5, 500 উপরে, আর নিচে 5 টু দি পাওয়ার a ইন্টু 5 টু দি পাওয়ার 1, এই এটা কাটা, তাহলে 5 দিয়ে 500কে কাটলে সমান হলো 100, এইটা হলো অ্যান্সার। সহজ অঙ্ক কিন্তু জাস্ট একটু সিস্টেমটা একটু দেখা দিলাম। এবার আমি গ নম্বরে আরেকটা অঙ্ক করব, মানে 4.1-এর সাধারণত এই ধরনের অঙ্কগুলোই আসে। হ্যাঁ, তোমরা এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা, দেখবা মনোযোগ দিয়ে, আর সৃজনশীল প্রশ্নগুলো সলিউশন করার চেষ্টা করবা। এখানে একটা অঙ্ক তোমাদের আছে, সেই অঙ্কর আলোকে আমি গ নম্বর অঙ্কটা দিয়েছি। কি সেটা যে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 6। তোমাদের বই আছে কিন্তু 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 3 আছে, তো আমি 5 দিয়ে করলাম, একটু পরিবর্তন করলাম। দেখো আমরা এটা তো 5 টু দি পাওয়ার x লিখবো, প্লাস আমরা এখানে কি করেছিলাম আগের অঙ্কটাতে, এটা যখন প্লাস ছিল গুণ করে দিয়েছি, এবার আছে মাইনাস, তার মানে ভাগ হবে। ভাগ বলতে এরকম 5 টু দি পাওয়ার 1 ভাগ 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 6 থাকলো। এখন এই যে 5 টু দি পাওয়ার x, এক্সটা একটু ভালো করে লিখি, 5 টু দি পাওয়ার x, এই দুটাকে আমরা ধরবো। কি ধরবো? ইচ্ছা, আমি এ ধরলাম, a প্লাস 5/a ইজ ইকুয়াল টু 6। ডান পাশে কিন্তু অবশ্যই লিখতে হবে, ধরি 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, বা এখন এটা লসাগু হলো a, তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 6, বা a স্কয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 6a, বা a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে যদি মেরেদাম করি 5a মাইনাস a প্লাস 5 0, বা a কমন নিলে a মাইনাস 5, 1 কমন নিলে a মাইনাস 5 0, বা a মাইনাস 5 a মাইনাস 1 0। তাহলে আমরা এখন কি এরকম যখন থাকে দুইটা রাশির গুণফল 0, তার মানে তখন লিখি হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। দেখো তাহলে হয় a মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু 5, বা a কি জানি আমরা 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, খালি 5 মানে 5-এর উপর পাওয়ার 1 আছে, উভয় পক্ষ থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে থাকে x ইজ ইকুয়াল টু 1, অথবা কি পেয়েছি a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a ইজ ইকুয়াল টু 1, বা এর মান হলো 5 টু দি পাওয়ার x, আর 1 কখন হয়? যখন যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হয়। যেহেতু 5 5 আমরা বাদ দেবো,
যার মানে 5 টু দি পাওয়ার 0, সেটার মান হলো 1। অতএব এক্স ইজ ইকুয়াল টু 1। তাহলে কী হলো, এক্সের মান আমরা পেলাম এক্স ইজ ইকুয়াল টু 1 পেলাম না, 1 আর এটা পেলাম 0, এই যে এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো হলো আমার অ্যান্সার। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু এখন 2 নম্বর অঙ্কে যাব। তোমরা যেহেতু এই ধরনের অঙ্কগুলো মোটামুটি ধারণা আছে, এই চ্যাপ্টারটার এই জিনিসগুলো একটু আলোচনা করা দরকার, তাই আলোচনা করতেছি। এবার আমি লগের উপর ভিত্তি করে একটা প্রশ্নের সলিউশন দেব, তোমরা একটু দেখে নাও ভালো করে। তো লগ, তোমরা জানো যে লগ আর সূচক দুইটা একত্রে হলো 4র্থ অধ্যায়। এই লগ সূচক মিলেই কিন্তু একটা সেট প্রশ্ন হয়। তো এখানে আমি লগের মনে করো 2 নম্বর প্রশ্ন একটা সলিউশন করব। তার ক নম্বর প্রশ্নটা হলো যে লগ 27(3) প্লাস লগ 3√7, এখানে হলো 3969 প্লাস লগ এখানে হলো √7 ঘনমূল 7 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, এটা ক নম্বরের আমরা এই প্রশ্নটার সলিউশন করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানা আছে এটা ছিল বইয়ের অঙ্ক ছিল লগ 4, এখানে 2, এখানে লগে ছিল 3√5 × 400। তো এইরকমভাবে যেগুলো আছে সেই অঙ্কগুলোর সমন্বয় ঘটানো হয়েছে এখানে। দেখো এটা তাহলে কী হবে, লগ 27। আমরা জানি যে এই বেসের কোনো পরিবর্তন করা যাবে না, এই মানে ভিত্তিটা ইয়েটার এই সংখ্যাটারে আমরা এমন কিছু করব যেন আমাদের মান এই 27 হয়। তাহলে 3-র উপর কিউব দেব, তার উপর পাওয়ার হবে 1/3। এই যে কিউব দিলাম 1/3 দিলাম, ক্যালকুলেশন করলে কিন্তু শুধু 3 থাকে, প্লাস লগ আছে 3√7। এটা তোমরা জানো, এটা ভাঙি দেখবা পাবো আমরা 3 পাবো 4টা আর 7 পাবো 2টা। তাহলে এটাকে লেখা যায় 3√7 টু দি পাওয়ার 4 প্লাস লগ এখানে এই যে 7-এর ওপর পাওয়ার হলো হাফ ইন্টু 7-এর ওপর পাওয়ার হলো 1/3 ইন্টু 7-এর ওপর পাওয়ার হলো 1/4। এগুলো এখন যোগ করব, সমান লগ 27। আচ্ছা, 3 টু দি পাওয়ার কত হচ্ছে না, 3-র উপর কিউব মানে হলো এটা 27, 27-এর উপর পাওয়ার হলো 1/3 প্লাস লগ। আচ্ছা, আমরা এটা কি জানি যে এই যে লগ এ এম, তোমাদের সূত্র জানা আছে, লগ এ এম টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এক্সটা সামনে আসে, এক্স লগ এ এম। ঠিক তাই এই পাওয়ারটাকে আমরা সামনে লিখব, তাহলে কী হবে 4 লগ 3√7 ইন্টু 3√7 প্লাস এখানে এখন ক্যালকুলেশন করব লগ 7 দিয়ে 8 যোগ 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। এখানে কি হবে, এই 1/3টার সামনে লগ এই 27 মানে 1, আমরা জানি লগ এ এর মান হলো 1 প্লাস 4 ইন্টু লগ এটা এ হলো 1 প্লাস লগ 7 উপরে হবে কত হবে, 3 4 12 লসাগু হবে, তাহলে 6 প্লাস 4 প্লাস 3 সমান হলো 1/3 প্লাস 4 প্লাস লগ 7 টু দি পাওয়ার না, এই 7 হলো এই জায়গায়। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে উপরে হবে 10 3 13 আর নিচে হবে 12। আচ্ছা, এখানে কিন্তু 7 থাকা লাগতো, 7 7
এখানে 7 থাকা লাগতো, এই 7, তাহলে এই পাওয়ারটা আমাদের সামনে আসবে 1/3 প্লাস 4 প্লাস 13/12 ইন্টু এই যে লগ 7 হলো 1। এখন এটা আমরা যদি লসাগু করি, লসাগু হবে কত 12, তাহলে 3 দিয়ে বলে 4, 4 কে 4, 4 12 48, 48 প্লাস 13 সমান কত হচ্ছে তাহলে 3, 8 3 11, 11 হচ্ছে 15 5, হাতে 1, 5 আর 1 6, 65 নিচে 12। যাক, এইটা হলো অ্যান্সার। ভাগ করলে করবা, না করলে নাই। আচ্ছা, এবার যেটা আমরা অঙ্ক করব নাম্বার, আমি খ নম্বর যে অঙ্কটা দিয়েছি, তোমরা শুধু সিস্টেমটাগুলো দেখে নিবা, তাহলে তোমাদের অন্যান্য যে অঙ্কগুলো সৃজনশীল অঙ্কগুলো প্র্যাকটিস করবা, সেই অঙ্কগুলো তোমাদের জন্য সুবিধা হবে। খ নম্বর যে অঙ্কটা আমরা করব সেটা হলো 5 লগ নিচে হলো 8, উপরে হলো 12 মাইনাস 7 লগ 27/20 প্লাস 6 লগ 100/144। তো তোমাদের বইয়ে দেখবা, বইয়েরই অঙ্ক, কিন্তু সংখ্যাগুলো একটু চেঞ্জ করলে কীভাবে করতে হয় সেই জন্য প্র্যাকটিস করতেছি। যেহেতু তোমরা এই অঙ্কগুলো সবার করা আছে, যার কারণে রিভিশন এবং যাতে সৃজনশীল প্রশ্ন আসলে সমস্যা না হয় তার জন্য এই সকল আলোচনা। তো দেখো, তোমরা জানো যে কি হয়, লগ আমরা এটা ভাঙবো আর সামনেরটা পাওয়ার হিসেবে দেবো। এটা ভাঙলে 12কে ভাঙলে 3 গুণন 4, 4 হলো 2 স্কয়ার, 2 স্কয়ার হলো 4, 3 4 12, 8, 8 কি 2 কিউব, তার উপর পাওয়ার হলো 5। 8কে ভাঙলে 3টা 2 হয়, তাহলে 2 কিউব লেখা যায়, মাইনাস লগ, আচ্ছা 27, 27 মানে 3 কিউব, আর নিচে 4 5 20, 5 গুণন 4, 4 মানে 2 স্কয়ার, তার উপর পাওয়ার হবে কত, এই 7 প্লাস লগ 100, 100 কত 2 গুণন 5 মানে 10। তো একটা যে লক্ষ্য করবা, এটা এভাবে লিখবো না, 4 25 100, 4 গুণন 25, তাহলে 4-এর উপরে 4 বলতে 2 স্কয়ার, 25 বলতে 5 স্কয়ার, ঠিক আছে। এই 2 স্কয়ার বলতে 4 আর 5 স্কয়ার বলতে 25, 4 25 100 আর 144, 144কে যদি আমরা ভাঙি, যদিও আমার জানা, তারপর তোমাদের দেখাচ্ছি, তাহলে কত হচ্ছে 7 2, আবার 2 দিয়ে ভাঙলে হচ্ছে 3 7 × 12 2, তাহলে এখানে কত হচ্ছে 1 8 2 × 16 3, আচ্ছা 2 দেই 9 3 3, তার মানে 2 হলো কটা, 1টা 2টা 3টা 4টা, তার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 2টা 3 স্কয়ার, আর সমস্তর ওপর পাওয়ার হবে 6। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো। এখন আমরা কি জানি, লগ এম প্লাস লগ এন যখন হয় তখন একটা লগ লেগে এম আর এম গুণ হয়, কিন্তু ভাগের বেলা মানে বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে আমরা করবো কি, এই 3টা লগের ক্ষেত্রে আমরা একটা লগ আগে লিখলাম, লিখে এটা মাইনাসের ক্ষেত্রে ভাগ, এটা আবার যোগের ক্ষেত্রে গুণ চিহ্ন দিয়ে আমরা এটা লিখবো, তখন কিন্তু আর লগ থাকবে না। কত মিনিট, তাহলে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 5 2 × 10, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 5 15 ভাগ, এখানে কত হবে 3 টু দি পাওয়ার 3 7 21, আর হবে 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 2 × 14, এটা হবে গুণ, কত হবে 2 টু দি পাওয়ার 7 × 12 ইন্টু 5 টু দি পাওয়ার 12,
2 টু দি পাওয়ার 424 গুণন 3 টু দি পাওয়ার 12। আচ্ছা, এই পুরাটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে বন্ধ করে রাখবো, সমান লগ, আমরা কি জানি এই ভাগ থাকলে গুণ করে দেবো উল্টে যাবে। এ তালিকানে হচ্ছে কি 3 টু দি পাওয়ার 5 গুণন 2 টু দি পাওয়ার 10 2 টু দি পাওয়ার 15 গুণন এটা উল্টে গেলে 5 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 21 গুণন এটা যা তাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 24 3 টু দি পাওয়ার 12। এখন আমরা করব কি সূচকের কাজটুকু করে ফেলব। লগ 2 এর আগে যে নেই 2 টু দি পাওয়ার 10 প্লাস 14 প্লাস 12, উপরে আর 2 নাই, নিচে 2 আছে, মাইনাস 15 মাইনাস 24, এই 2 এর কাজ শেষ, ইন্টু 3 টু দি পাওয়ার 5 প্লাস 9 উপরে, নিচে আছে 21 মাইনাস 21 মাইনাস 12 ইন্টু 5 টু দি পাওয়ার এটা হলো 7 প্লাস 12, এখানে হচ্ছে এখানে আর নাই। তাহলে কি দাঁড়াচ্ছে একটু ক্যালকুলেশন করলে আমাদের এখন হয়ে যাবে লগ, এটা একবারে কাজ করব, কত হচ্ছে 30 6 36, এই দিনে যোগ করে 36, আর এটা যোগ করলে হচ্ছে 5 4 9 9 3, তাহলে মাইনাস হবে 3 অ্যান্সার মাইনাস 3 ইন্টু এখানেও 21 21 3 3 33 থেকে 5 যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে 8 5 13 28 মাইনাস 28, 3 টু দি পাওয়ার মাইনাস 28 ইন্টু 5 টু দি পাওয়ার 7 19। এই যে মানে এখানে হয়তো বা তোমাদের বইয়ের যদি আমরা হিসাব নিকেশ করে দিতাম তাহলে এমন কিছু আসতো, খুব সহজ একটা হয়তো। এখানে তো জাস্ট তোমাদের শেখার জন্য সংখ্যাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, যার কারণে কিছু ভেরিয়েশন আসছে, এটা কোনো ব্যাপার না। এই রকমই তোমাদের যদি আসে, এরকম আসার কথা না, ক্যালকুলেশন করে দেওয়া হবে। যাই হোক, তোমরা সকলেই খুব ভালো থাকো, পরে আমরা বাকিটুকু দেখবো ইনশাআল্লাহ।